আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওইটার এইচটিএমএল কোড কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো প্রশ্নটা দেখি। তো প্রশ্নের এখানে আংশিক উপস্থাপন করেছি আমি। এই ধরনের একটি চিত্র ছিল, এটা ছিল গ নাম্বারের উত্তর, আর ঘ নাম্বারটা আমি পরে করব। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো এটা গ নাম্বারের উত্তরে বলেছিল এই তথ্যের আলোকে কোড লিখতে হবে এইচটিএমএল। তো এখানে কিন্তু একটি টেবিল আছে এবং এই টেবিলটা অন্যান্য টেবিলের চাইতে একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? এই যে এই একটা সেল, এই একটা সেল, দুই সেলের মাঝখানে কিন্তু সেল স্পেসিং বেশি আছে। সেল স্পেস আমরা অনেক সময় জিরো করি না, কিন্তু এখানে সেল স্পেস জিরো করা যাবে না। সেল স্পেস 10 অথবা 20 কিছু দিতে হবে, তাহলে আমি স্পেস দুই দিকে ফাঁকা হয়ে যাবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এইখানে শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা এই ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝাই। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, এরপর বডির ওপেনিং ট্যাগ লিখব। কেন বডির ওপেনিং ট্যাগ লিখব? বডির মধ্যেই তো এই টেবিলটা তৈরি করব সেই জন্য। এবং টেবিলের ওপেনিং ট্যাগ লিখব। টেবিলের ওপেনিং ট্যাগের সাথে আমরা এখানে এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যার ভ্যালু দিয়েছি 1 এই দাগগুলি দেওয়ার জন্য, এবং সেল স্পেসিং 10 দিয়েছি। ফলে কি হয়েছে, এই সেলটার উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, 20 পিক্সেল ফাঁকা হয়েছে। আবার এই সেলটার এই সেলের মাঝখানে উপরে 10 নিচে 10, 20 পিক্সেল ফাঁকা হয়েছে এই সেল স্পেসিং 10 দেওয়ার কারণে। সেই জন্য এই সেল আর এই সেল দুইটার মাঝখানে চারিদিকে ফাঁকা হয়ে গেছে সেল স্পেসিং 10 দেওয়ার কারণে। আমি যদি সেল স্পেসিং 10 না দিই তাহলে কিন্তু এরকম টেবিল পাবো না, তখন এই কাছাকাছি থাকবে। তো যাই হোক, এখন আমরা কোড লিখব, অন্যান্য কোড বাকি কি, এই উপরের কিন্তু মান্থ, সেভিংস ফর হলিডে, এগুলি কিন্তু হেডিং আকারে উপস্থাপন করতে হবে, কারণ এগুলি ডিপ আকারে লেখা, আর হেডিং লেখার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করতে হয়। তো টিআর ব্যবহার করব টেবিল রো তৈরির জন্য, এবং মান্থের দুই পাশে টিএইচ লিখব। টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম মান্থ। আবার টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে কি লিখব? সেভিংস। আবার টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে লিখব সেভিংস ফর হলিডে, টিআর ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, আমি আরেকবার রিপিট করতেছি। টিআর ওপেন টিআর ক্লোজ, এটা দ্বারা টোটাল রোটা তৈরি হলো। এখানে 1 2 3 তিনটা সেল ছিল, তা 3 বার আমরা টিএইচ ব্যবহার করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনেক বইতে দেখি টিডি লেখা। হ্যাঁ, টিডি লিখলেও হতো। টিডি লিখলে আবার এই বোল্ড করার জন্য এই মান্থের দুই পাশে বি লেখা লাগতো, কিন্তু আমি যদি টিএইচ লিখি তাহলে এরকম বোল্ড আকারে উপস্থাপনা হবে, কারণ টিএইচের বাই ডিফল্ট আউটপুট হেডিং আকারে বোল্ড আকারে উপস্থাপন হবে এবং লেখাগুলি মাঝখানে থাকবে। যেমন মান্থ লেখাটা কিন্তু মাঝখানে সেলের, যে সেলের মাঝখানে লেখার জন্য টিএইচ ব্যবহার করেছি, এবং বোল্ড করার জন্য টিএইচ ব্যবহার করেছি। টিএইচ ব্যবহার করলে একবারে দুইটা কাজ হবে, বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। বিষয়টি খেয়াল রাখবো। প্রথম রোটা আমাদের তৈরি হয়েছে, পরের রো আবার তৈরি করব, টিআর ওপেন করব। এই টিআরের মধ্যে কোনটা হবে? জানুয়ারি, $100 এবং $50, এইটা এবং এইটা। তাহলে টিআরের মধ্যে জানুয়ারির দুই পাশে টিডি লিখবো। এখানে কিন্তু টিডি লিখবো, কারণ সবগুলো যদি হেডিং হয় তাহলে ডিটা কোনটা হবে, তাই না? সেজন্য প্রথমবার হয়েছে হেডিং, পরে এগুলি টেবিল এইটা, পরে যত তথ্য থাকবে সব আমরা টিডির মধ্যে লিখবো। হেডিং একবারই হয়, বারবার হয় না, সেই জন্য একবার টিএইচ ব্যবহার করেছি প্রথমবার, আর পরেগুলি সব টিডি দিয়ে লিখবো। জানুয়ারির দুই পাশে টিডি, $100 দুই পাশে টিডি এবং $50 দুই পাশে টিডি। কিন্তু একটা কথা আছে, এই যে $50 লেখাটা 1 2 দুইটা রো কিন্তু মার্জ করে একটা হয়েছে। দুইটা রো একত্র করে একটা করার জন্য আমরা টিডির সাথে এই রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। এই যে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখলাম $50, কিন্তু এখানে রো স্প্যান সমান 2 লিখেছি দুইটা রো একটা করার জন্য। আমাদের এই সারিটাও শেষ, এবার টিআর ক্লোজ করলাম, তাই না? আবার আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ। ফলে কী হয়েছে, রোটা তৈরি হয়েছে। এই রোয়ের মধ্যে 3টা সেল ছিল, কোনটা? এইটা। সেই জন্য 3 বার টিডি ব্যবহার করেছি। আচ্ছা, তো এই পর্যন্ত লেখা হয়ে গেছে, কিন্তু এই দুটা বাকি আছে। এই দুইটা মিলে একটা রো হবে, যার মধ্যে 2টা সেল থাকবে, কিন্তু এখানে তো জায়গা নাই। পরের পেজে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আমার এই চ্যানেলে বিশেষ করে আমি বোর্ড পরীক্ষার এবং এই টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান করে থাকি নিয়মিত শিক্ষার্থীদের অনুরোধে। তো তোমাদের এই ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো,
অটোমেটিক আমার ক্লাসগুলি আমি নেওয়ার সাথে সাথে তোমরা নোটিশ পেয়ে যাবে। তো যাই বাকিটুকু লিখি। টিআর ওপেন করলাম। এবার ফেব্রুয়ারি 2 পাশে টিডি, $80 2 পাশে টিডি, এখানে কোনো ঝামেলা নাই, এই দুইটার পাশে টিডি লিখব। এখন আমাদের সব ট্যাগ লেখা শেষ, কিন্তু লাস্টে ক্লোজ করব। কি কি ক্লোজ করব? টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। এবং HTML ওপেন ছিল, HTML ক্লোজ করব। সবগুলি ক্লোজ করলাম। এইভাবে আমরা এই ধরনের ট্যাগ ব্যবহার করে এই ধরনের ওয়েব পেজ পেতে পারি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।